কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে পায়ের নিচের মাটি দিনে দুবার অদৃশ্য হয়ে যায়। চারদিকে বিষাক্ত সাপের ফিসফাস, আর বনের অন্ধকার কোণ থেকে একজোড়া জলজলে চোখ আপনার প্রতিটি পদক্ষেপ মেপে নিচ্ছে। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে দেখছে। এটি কোনো রূপকথার দানবের গল্প নয়, এটি সুন্দরবন, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে ব্যবধান মাত্র কয়েক ইঞ্চির। আজ আমরা প্রবেশ করব পৃথিবীর বৃহত্তম এই গোলকধাঁধা। জানব সেই মানুষদের গল্প যারা প্রতিদিন যমের সাথে পাঞ্জা লড়ে এক ফোঁটা মধু বা একটা মাছের জন্য বনের গভীরে যায়। আপনি কি তৈরি সুন্দরবনের এই আদিম আর ভয়ানক রহস্যের মুখোমুখি হতে? আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল আর প্রকৃতি বিলাসে। আজ নিয়ে আসলাম আবারও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সুন্দরবন শুধু বন নয়, এটি একটি রণক্ষেত্র। এখানকার গাছগুলো লড়াকু। সাধারণ গাছ যেখানে মাটির নিচে শেকড় চালায়, এখানকার সুন্দরী, গরান আর গেওড়া গাছগুলো মাটির ওপর দিয়ে শ্বাসমূল বের করে রাখে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য। এখানকার পানি এতটাই নোনা যে সাধারণ কোনো প্রাণী এখানে টিকতে পারবে না। কিন্তু বাঘ থেকে শুরু করে হরিণ সবাই এখানে লবণাক্ততার সাথে মানিয়ে নিয়েছে। দিনে দুবার জোয়ার আসে, তখন বন ডুবে যায়। এই সময় ডাঙ্গার বাঘ হয়ে যায় তুখোড় সাঁতারু, আর পানির নিচে ওত পেতে থাকে কামট এবং লবণাক্ত পানির কুমির। সুন্দরবনের প্রান্তিক মানুষের কাছে এই বন যেমন অন্নদাতা, তেমনি যমরাজ। এখানে যারা মধু সংগ্রহ করে তাদের বলা হয় মৌয়াল। এপ্রিল মে মাসে যখন মধু সংগ্রহের মৌসুম শুরু হয়, মৌয়ালরা দল বেঁধে গহীন বনে ঢোকে। তাদের সাথে থাকে না কোনো আধুনিক অস্ত্র, থাকে শুধু বনবিবির ওপর অগাধ বিশ্বাস। সুন্দরবনের হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই বনবিবির পূজা দেয়। তাদের বিশ্বাস বনের গভীরে দক্ষিণ রায় থেকে তাদের রক্ষা করবেন মা বনবিবি। একটি ছোট ডিঙ্গি নৌকায় 15-20 দিন কাটানো, বাঘের এলাকায় ঘুমানো এবং বুক সমান কাদা ভেঙে মধু সংগ্রহ করা, এই জীবনটি প্রতিটি সেকেন্ডে একটি থ্রিলার মুভির চেয়েও বেশি রোমাঞ্চকর। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর অন্য যে কোনো বাঘের চেয়ে আলাদা। এরা মানুষ খেকো হিসেবে পরিচিত হওয়ার পেছনে একটি বড় কারণ এখানকার প্রতিকূল পরিবেশ। সুন্দরবনের বাঘ কখনো সামনে থেকে আক্রমণ করে না, তারা মানুষের ঘাড়ের পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে। সুন্দরবনের মানুষ তাই অনেক সময় মাথার পেছনে মানুষের মুখোশ পরে ঘোরে, যেন বাঘ বিভ্রান্ত হয়। যখন একজন মৌয়াল গাছের মগডালে মধুর চাক কাটতে ব্যস্ত, তখন নিচে গোলপাতার আড়ালে নিঃশব্দে অপেক্ষা করে ডোরাকাটা মৃত্যু। এই চোর পুলিশ খেলায় প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারায়, যাদের অনেকের দেহ কোনোদিন খুঁজেও পাওয়া যায় না। আজ সুন্দরবন শুধু বাঘের কারণেই বিপদে নেই, বড় বিপদ আসছে মানুষের হাত ধরে। জলবায়ু পরিবর্তন আর সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নোনা পানি ঢুকে পড়ছে জনপথে। বাঘ আর মানুষ এখন আগের চেয়েও বেশি মুখোমুখি। বনের ভেতরে দস্যুদের রাজত্ব কমেছে ঠিকই, কিন্তু চোরা শিকারীদের থাবা আজও বনের সৌন্দর্যকে ক্ষত বিক্ষত করেছে। সুন্দরবন আপনাকে ভয় দেখাবে, রোমাঞ্চিত করবে, আবার মুগ্ধও করবে। এটি এমন এক জায়গা যেখানে মানুষ আর প্রকৃতি এক অসম যুদ্ধে লিপ্ত, অথচ একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। সুন্দরবনের এই গহীন অরণ্য আমাদের শিখিয়ে দেয়, জীবন মানে শুধু টিকে থাকা নয়, জীবন মানে অজেয় শক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা। পরের বার যখন আপনি মধুর স্বাদ নেবেন বা কোনো বাঘের ছবি দেখবেন, মনে রাখবেন সেই প্রতিটি ফোঁটা মধুর পেছনে মিশে আছে কোনো এক মৌয়ালের জীবন বাঁচিয়ে রাখার গল্প। সুন্দরবনের এই রোমাঞ্চকর যাত্রা আপনার কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। আর এই জীবন্ত বিস্ময়কে বাঁচাতে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখা হবে পরবর্তী রোমাঞ্চকর কোনো অভিযানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।